এই ডিসেম্বর মাসে কি এমন নতুন আপনার সাথে হতে চলেছে যেটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস পর্যন্ত হয়নি? আপনার প্রেমে নতুন টুইস্ট আসতে চলেছে। কেন সম্পর্ক নষ্ট হলো? সম্পর্কের মেয়াদ তো অনেক দিন, কেন শুরুটা ভালো হলো শেষটা ভালো হলো না? চারটে গ্রহ একই ঘরে সম্পর্কের মধ্যে কি প্রভাব ফেলবে? একটুখানি থেমে যান, একটু থমকে দিন নিজেকে, খারাপ সময় বেরিয়ে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আবারও চলে এসেছি রাশি চক্রের লাস্ট 12 নম্বর রাশি মীন রাশিকে নিয়ে। মীন রাশির প্রেম, সম্পর্ক, ভালোবাসা এবং মীন রাশির দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে এই ডিসেম্বর মাসে? এই ডিসেম্বর মাসে কি এমন নতুন আপনার সাথে হতে চলেছে যেটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস পর্যন্ত হয়নি? কি এমন আপনার সাথে নেগেটিভিটি হয়েছে যেটা এই ডিসেম্বরে পজিটিভিটি হবে? কি এমন পজিটিভিটি এই মাসগুলো হয়েছে যেটা নতুন করে এখানে ডিসেম্বরে নেগেটিভিটি হতে চলেছে? কেন সম্পর্ক নষ্ট হলো? সম্পর্কের মেয়াদ তো অনেক দিন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। সে কবে ফিরবে, সে কি করলে ফিরবে, কি করলে আবার নতুন করে জুড়বে? আপনি সিঙ্গেল? আপনার লাইফে কি নতুন মানুষ আসবে কিনা যে আপনার লাইফে বিবাহ পর্যন্ত পৌঁছে যাবে? সেই মানুষটা কি আপনার লাইফে আসবে? বা আপনি এমন কোনো মানুষকে লাইফে চাইছিলেন যে আসুক, সেই মানুষটা হঠাৎ করে স্টপ করে দিল কথা বলা, সেই মানুষটা কি আবার ফিরবে? আজ সম্পর্ক স্থায়িত্বকরণ কিভাবে হবে আমি বলবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন, মীন রাশির জাতক জাতিকাদের গ্রহের গোচরগত প্রভাব কি পড়তে চলেছে আপনার রাশির উপরে। আপনার রাশি শনি, রাহু, কেতু, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, বুধ, রবি, 9টা গ্রহ কি প্রভাব ফেলতে চলেছে আপনার এই সম্পর্ক, দাম্পত্য জীবনের উপরে। আপনার প্রেমে নতুন টুইস্ট আসতে চলেছে। আপনার দাম্পত্য জীবন আবার নতুন করে কোথাও যে ডিস্টারবেন্স ছিল সেখান থেকে কিন্তু একটা এমন জায়গায় পরিণত হবে, আপনার সম্পর্ক কোথাও স্থায়িত্বকরণ পাবে। আমি বলছি, মিলিয়ে দেখবেন, আপনার সম্পর্ক এমন একটা জায়গা তৈরি করবে যেখানে আপনি খুব ভালো থাকবেন। এবার আলোচনা করব গ্রহের গোচর। গ্রহ রবি থাকছে 16ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপর রবি চলে যাবে ধনু রাশিতে। মঙ্গল থাকছে 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপর চলে যাবে ধনু রাশিতে। বুধ থাকছে 29শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপর চলে যাবে ধনু রাশিতে। শুক্র থাকছে 20 তারিখ ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, তারপর চলে যাবে ধনু রাশিতে। চারটে গ্রহ একই ঘরে সম্পর্কের মধ্যে কি প্রভাব ফেলবে? শুক্র, মঙ্গল, রবি, বুধ। শুক্র প্রেম কারক গ্রহ। এরপর আলোচনা করব রাহু। রাহুর অবস্থান কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশি মীন রাশির দ্বাদশ ঘরে রাহু। আপনার রাশির ঘরে, মীন রাশির ঘরে শনি রয়েছে। বৃহস্পতি 5ই ডিসেম্বর কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে। কেতু সিংহ রাশির ঘরে। কেতু শুক্রের নক্ষত্রে। কোথাও গ্রহের গোচরের পরে অনেক কিছু প্রভাব ফেলতে চলেছে আপনার মীন রাশির উপরে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি এই গ্রহের গোচরগত প্রভাবের ফলে আপনার সাথে প্রেম জীবন, দাম্পত্য জীবন, সম্পর্ক কি প্রভাব ফেলতে চলেছে। A to Z আলোচনা করব, বিস্তারিত দেখতে থাকুন। এবার প্রথমে বলবো শুক্র। প্রেম কারক গ্রহ আর শুক্রকে নিয়ে আলোচনা করবো না, এটা হয় আপনার সম্পর্কের মধ্যে কোথাও একটা অস্থিরতা কাজ করছে। আপনি কোথাও সম্পর্কের মধ্যে আছেন কিন্তু কোথাও মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, কোথাও মানসিক শান্তিতে নেই। কেন? শুক্র বৃশ্চিক রাশির ঘরে, মঙ্গল শুক্রের মধ্যে একটা টানাপোড়েন থাকে, কারণ মঙ্গলেরই ঘরে শুক্র বসে আছে। এখানে কিন্তু ভালোবাসার মিষ্টতা থাকবে না, ওই ভালোবাসা কোথাও মিঠা তৈরি হবে। একটুখানি ওয়েট করুন, ধনু রাশির ঘরে যখন যাবে ডিসেম্বর 20, সম্পর্ক একটা নতুন মোড় কিন্তু নেবে। যে
মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে কোথাও বিশেষ করে নেগেটিভিটি ছিল, সেখানে কিন্তু ভালো হবে, ভালো জায়গা নেবে কিন্তু সম্পর্কের দিক থেকে। শুক্র লাক্সারিপূর্ণ জায়গা দেবে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত, কোথাও ঘুরতে যেতে পারবেন এই সময়, কোথাও দূরে জার্নি করতে পারবেন এবং আপনাদের কোথাও একটা ভালো সময় কিন্তু আপনারা স্পেন্ড করতে পারবেন একসাথে। লাইফে কিন্তু অস্থিরতা কাটবে, কোথাও সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। আপনি একটুখানি নিজেদের মধ্যে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিকে একটু মিটিয়ে নেন। জানেন তো, একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি মীন রাশির জাতকের সাথে রিলেশন করে, এরা অনেস্ট হয়। এদের ওপরটা কেমন হয় বলুন তো, নারকেলের মতো, মনে হয় যেন একটা শক্তপোক্ত মানুষ, ভেতরটা মন থেকে ভালো। যখন বলে তখন টের পায় না কি বলতে কি বলে ফেলছি, কারণ বৃহস্পতির সাথে রাহুর একটা গুরুচণ্ডাল দোষ থাকে। কারণ এদের মধ্যে হঠাৎ মাথা গরম হবেই, 100% গ্যারান্টি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি মীন রাশির জাতক জাতিকাদের সাথে সম্পর্কে বা রিলেশনে থাকে, আমি বলবো আপনার সম্পর্কের মানুষটা সঠিক, সে কিন্তু ভালোবাসতে জানে, সে কিন্তু আপনার জন্য খুব ভালোবাসা দেখাবে। মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, লাস্ট 2024 সাল থেকে কিন্তু সম্পর্ক ভালো নেই। লাস্ট জুন মাসে 2025 সালে এখানে এসে কোথাও আরো ডিপ্রেশন, আরো টেনশন, এখান থেকে কিন্তু সম্পর্ক 27 তারিখ জানুয়ারি 2026 সালে সম্পর্ক ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। মানে কি, ডিসেম্বর মাসও কিন্তু কোথাও একটা ডিপ্রেশন কাটবে, ডিসেম্বর মাসেও কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হবে সম্পর্ককে নিয়ে। বাট দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত, একটুখানি কথাবার্তা বলে নিন, নিজেদের মধ্যে মিটিয়ে নিন সম্পর্কটাকে, না এই সময় একটুখানি ধরে রাখুন। লাইফে দেখবেন এই মুহূর্তে যে জিনিসটাকে আপনি একটুখানি কষ্ট করে ধরে রেখেছেন, অনেক সুন্দর মুহূর্ত দেবে, জীবন খুশি আনন্দে ভরপুর করে ছাড়বে। আমি বলে রাখছি একটা ছোট্ট বিষয়, রবি কিন্তু কোথাও বুধ শুক্রের সাথে যখন থাকে না, তখন কোনো পুরনো সম্পর্কের কারণে সম্পর্ক অশান্তি, গন্ডগোল সৃষ্টি করে। এই সময় মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয় রবিতে, তাহলে কি বদনাম করাতে পারে। হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনাকে ব্লেম করাবে, তুমি এটা কেন করনি, তুমি এটা কেন করোনি, তুমি এটা কেন করেছো, হঠাৎ করে আপনার পরে কোনো ছোটখাটো ব্লেম দেবেই। আপনার সম্পর্কের মানুষটা মিলিয়ে দেখুন, আপনি একটুখানি বলবে, একদম ফোন করবে না, একদম কল করবে না, একদম মেসেজ করবে না, আমি আপনাকে চাই না, তবুও দেখবেন সেই মানুষটা কিন্তু পরে আপনাকে ফোন করবে, মেসেজ করবে। জাস্ট স্টপ, নিজেকে থমকে দেন। দেখুন, অনেক বড় একজন মানুষ আমাকে বলেছিল, বড় মানুষটাকে জানেন, যে আমার লাইফের একজন সঙ্গী। কারণ আপনার লাইফের যে সঙ্গী থাকবে, যে স্ত্রী হোক বা আপনার হাজবেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, তাকে সবসময় নজরের উপরে রাখবেন। আপনি যদি আপনার নজরে যদি কেউ নিচে নেমে যায়, তার সাথে কিন্তু আপনি থাকতে পারবেন না, 100% গ্যারান্টি দিলাম। সবসময় নজরের ওপরে রাখবেন, যতটা পারবেন তাকে ওপরে রাখবেন, দেখবেন সেই মানুষটার সাথে থাকতে পারবেন। কারণ সময় যখন খারাপ যায়, তখন নিজেকে থমকে দিতে হয়। এর জন্য বলছি স্টপ। যদি কেউ আপনার সাথে এই সময় একটুখানি খারাপ ব্যবহার করে, আপনি একটু থেমে যান, একটুখানি নিজেকে সোশ্যাল মিডিয়া বলুন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে একটুখানি স্টপ করে দেন, একটুখানি থেমে যান, একটু থমকে দিন নিজেকে, খারাপ সময় বেরিয়ে যাবে। গ্রহের গোচরগত প্রভাব, কারণ গ্রহ তো চলমান, স্থির নয়, নক্ষত্র স্থির, গ্রহ কিন্তু ঘোরে 30 to 360 ডিগ্রি এভরি প্ল্যানেট ঘোরে। যে কারণে কিন্তু আমি বলবো আপনি একটুখানি থমকে দিন নিজেকে, দেখবেন আপনার সম্পর্ক ঠিক হবে। যে মানুষটা ছেড়ে চলে গেছিল, সেই মানুষটা আবার রিপ্লে দেবে, আমি ফিরবো তোমার লাইফে। প্রত্যেকে চায়, একটা মেয়ের বাবা চায় আমার জামাই একটু ধনী হোক বা আমার থেকে বেশি কিছু হোক, ছেলের বাবা চায় আমার যে বৌমা হবে সে যেন আমার ছেলের সমকক্ষ হোক, অনেক কিছু চায়। তো লাইফে আপনিও চান যে না, আমার যে হাজবেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে, সে যেন তার কাছে কিছু থাকুক না থাকুক, একটা ভালো মানসিকতা থাকে, ভালো মানুষ হয়, ল্যাঙ্গুয়েজ যেন ভালো হয়। আর কি চাই? সৎ না হলে সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে সততা হচ্ছে সব থেকে বড় মূল মন্ত্র। আজকে আপনি ভাবছেন কেউ তো দেখছে না আমাকে, কি করবে? আমি আমার মতো ফেসবুক হেনা তেনা দেখছে। বিশেষ করে নারী এমন একজন মানুষ, একটা পুরুষ থেকে 5 বছর আগে ম্যাচিওর হয়, একটা মেয়ে একটা ছেলের থেকে অনেক আগে ম্যাচিওর হয়। আপনাকে আমি আজকে বলছি, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনি যদি কিছু করেন,
সবার ফার্স্ট বুঝতে পারে, সে কিন্তু সব বুঝতে পারে। কারণ সম্পর্কের মানুষটা কিন্তু তার সম্পর্কের মানুষটাকে খুব অ্যাবজর্ব করে, অনুভব করে, মন থেকে বোঝে যে হ্যাঁ এই মানুষটা এইটা চাই, এটা এটা না। হঠাৎ করে কথা বলছিল, হঠাৎ করে আপনার সাথে কলে কথা হচ্ছিল, আপনি হঠাৎ ইগনোর করতে শুরু করলো কি এমনিতে। যে মানুষটা আপনাকে ঘন্টার পর ঘন্টা কথা বলছিল, কল করছিল, সেই মানুষটা হঠাৎ করে আপনাকে কথা বলতেও চাইছে না, মুখ দেখতেও চাইছে না। বুঝতে পারছেন? আপনি কিছু ভেবে দেখেছেন? আমি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, হয়ে যাচ্ছে কথা বলছি না। ওই জন্য বলছি কেতু যত সময় শুক্রের নক্ষত্রে থাকবে 2026 সালের 29শে মার্চ পর্যন্ত, যদি আপনি সম্পর্ককে স্থির করে ধরে রাখতে না পারেন, সম্পর্ক ডিভোর্স হবে, সম্পর্কে ছাড়াছাড়ি হবে, সম্পর্কের মধ্যে বড় অশান্তি হবে, দুর্ঘটনা হবে, A to Z। এর জন্য মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি পার্সোনাল রিকোয়েস্ট করব আপনাকে, দেখুন সম্পর্ককে হারাতে হয় না সহজে, সম্পর্ককে ধরে রাখতে হয়। সম্পর্ক আজ হোক কাল হোক স্থির হবে। আপনি ভাবছেন এই মেয়েটাকে ছেড়ে দিই, কি এই ছেলেটাকে ছেড়ে দিই, কালকে আমার লাইফে ভালো কেউ আসবে, একজন গেলে আরেকজন না। ভালো হলে এর সাথে ভালো হবে, খারাপ হলে এর সাথে খারাপ হবে। হ্যাঁ, মেন্টালিটি, মানুষ, গ্রহের নক্ষত্রের মিলানো, অনেক ব্যাপার আছে। নক্ষত্র, গণ, রাশি এর প্রভাব অনেক কিছু ফেলে মানুষের উপরে। কথায় বলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু সব মানুষ সব কাজ পারে না। এর জন্য সব মানুষ আপনার জন্য নয়, এটা আপনাকে মেনে নিতে হবে। না আমি এই মানুষটাকে চাই না, দ্যাট ইজ নট ট্রু। আমি আপনাকে বলছি সম্পর্ক, বিশেষ করে ডিসেম্বর মাস 2025 সালের ডিসেম্বরের 20 তারিখের পরে সিঙ্গেলদের জন্য লাইফে কোনো মানুষ ফিরবে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত, এই সময় ঘুরতে যেতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন, সময়টাকে বাঁচিয়ে রাখুন, সময়কে স্পেন্ড করুন নিজেদের মধ্যে, কথাবার্তা বলে কোনো অসুবিধা থাকলে মিটিয়ে নিন। আপনার সম্পর্ক আপনাকে বাঁচাতে হবে, কেউ বাঁচিয়ে দেবে না। সম্পর্ক কেন নষ্ট হলো, সম্পর্ককে কেন ইগনোর হলো, এই প্রশ্নের উত্তর আপনার রাশি মীন, মীন রাশির ঘরে শনি 7.5 নিয়ে বসে আছে। কোথাও সম্পর্কের মধ্যে নষ্ট না, সম্পর্কের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি, একটু নিজে থেকে একটা মেসেজ করুন, নিজে থেকে একটা কল করুন, দেখবেন ওই সম্পর্ক আপনার পরে কোথাও রেগে আছে, কোথাও অভিমান করে আছে, দেখবেন আপনার সম্পর্ক কোথাও আবার ঠিক হবে। সম্পর্ক মেয়াদ অনেক দিন, শুরু ভালো হলো, শেষ কেন ভালো হলো না? 4 বছর সম্পর্ক, 5 বছর সম্পর্ক, 3 বছর সম্পর্ক, হঠাৎ করে কেন? এই কেন কথার একটা কোশ্চেন আছে। কিন্তু শুক্রের নক্ষত্রে যত সময় থাকবে, সিংহ রাশির ঘরে যত সময় থাকবে, কেতুর গোচর পরিবর্তনের পরে সম্পর্ক অনেকের স্থায়িত্বকরণ হবে। সিংহ রাশির জীবনের কিন্তু শেষ কথা, আপনার জন্মছক থেকে কিন্তু সবকিছু বিচার হবে। এই জন্য বলি, আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজার, যাকে ভালো লাগে আপনার, সেই অ্যাস্ট্রোলজারকে নিজের জন্মছকটাকে আগে দেখান, বিচার করুন যে আমার সাথে কি হবে, কি প্রতিকার করতে হবে। সেটা তো অনেকেই বলছে, বাট আপনার লাইফে কি আছে এটা কিন্তু আপনাকে একটুখানি ভাবতে হবে। সম্পর্ক ফিরবে কিনা? হ্যাঁ, পুরনো সম্পর্ক ফিরবে, নতুন সম্পর্কে যাওয়ারও যোগ দেখতে পাচ্ছি। এছাড়া আপনার দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে পরিবারকে নিয়ে কোথাও একটা অশান্তি, গন্ডগোল থাকবে। পরিবারের কারণে ভুল বোঝাবুঝি, পরিবারের কারণে কোথাও মানসিক অশান্তি, একটা ছায়া আপনার লাইফে ডিস্টার্ব করবে। সেই ছায়া আপনার ইগো, এ কথাটা আপনাকে বলে রাখছি। বাট আপনার লাইফ থেকে আমি বলছি, মিলিয়ে দেখবেন, যে মানুষটা ছেড়ে চলে গেছে তাকে আজ হোক কাল হোক বলতে হবে আর ফিরতে হবে যে হ্যাঁ একটা মানুষ ছিল। বাট তাহজিব, ল্যাঙ্গুয়েজ, ভাষা কি বলছি এটা খেয়াল রাখতে হবে। নিজের ভাষার উপরে কন্ট্রোল করতে হবে, নিজের কথার উপরে কন্ট্রোল করতে হবে। সারা দিন কথা বলে যাবো, একটা কথা আমরা 2 বছর বয়সে কথা বলতে শিখি, সারা জীবনেও শিখি না কোথায় কখন কোন কথা বলতে হয়। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই কিন্তু আসল জায়গা। সম্পর্ক টিকিয়ে রাখুন, দাম্পত্য জীবন ভালো হবে, দাম্পত্য জীবন এবং নতুন বিয়ের যোগও দেখতে পাচ্ছি। বৃহস্পতির প্রভাব 1, 2, 3, 4, চতুর্থ ঘরে বৃহস্পতি যাওয়ার ফলে পারিবারিকভাবে দেখাশুনো করেও আপনার বিয়ে হবে, সম্পর্ক ভালো জায়গায় যাবে এবং
ষষ্ঠ ঘরে কেতুর কিছু প্রভাব আপনাদের উপরে নেগেটিভিটি আছে। তবে রবি, মঙ্গল, বুধ, শুক্র অনেকগুলো গ্রহ একত্রিত হওয়ার ফলে কোথাও সম্পর্ক একদিন ডিস্টারবেন্স ছিল, সেখান থেকে ডিসেম্বরের 20 তারিখের পর ভালো জায়গায় যাবে। আর নতুন সম্পর্ক যদি হয় সেটা আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল, সেটা আপনার জন্য আশীর্বাদ নাকি নেগেটিভিটি। অথবা পুরনো সম্পর্ক যদি ফেরে সেই মানুষটা কি আবার আগের মতো হবে? তো প্রশ্ন কিন্তু আর একটা চলে এসছে। হ্যাঁ, যদি কোনো পুরনো মানুষ ফিরে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার জন্য 100% শুভ। ওই মানুষটা কোথাও আগুনে পুড়িয়ে যেমন জিনিস তৈরি হয় ধাতু, তেমন ওই মানুষটা কিন্তু আগুনে পুড়িয়ে পুড়িয়ে একদম পুরো একটা স্ট্রং ধাতু হয়ে আসবে আপনার লাইফে। দেখবেন ভালো হবে। আর সম্পর্ককে লুকিয়ে রাখুন, আর স্বামী স্ত্রীর সম্পর্ককে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবেন। দেখবেন কখনো আপনাদের মধ্যে অশান্তি হবে না, গন্ডগোল হবে, হলেও সেটা মিটে যাবে। অ্যাজ আ ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে ফ্রেন্ড বলুন, স্ত্রীকে ফ্রেন্ড বলুন, দেখবেন সম্পর্ক ভালো থাকবে। আর আপনার জীবনে কি করলে সম্পর্ক ফিরবে, বা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সে আবার নতুন করে লাইফে আসবে, কি করলে আপনার সম্পর্ক আবার আগের মতো ভালো হবে, বা কি করলে আপনার লাইফে নতুন মানুষ ফিরবে, আমি বলবো প্রতিকার, ভীষণ বড় প্রতিকার। প্রতিদিন কমলা লেবু, এই সময় কমলা লেবু পাওয়া যায়, প্রতিদিন একটা কমলা লেবু কোনো এক বাড়ির কাছের মন্দিরে, প্রতিদিন একটা কমলা লেবু টানা 45 দিন, হয় কালী মন্দির হোক, হনুমান মন্দির হোক, শিব মন্দির হোক, যে মন্দির হোক, প্রতিদিন একটা করে কমলা লেবু মন্দিরে ঠাকুরের পায়ের কাছে রেখে আসবেন। আর বলবেন, ঠাকুর আমার যেন, আমি যে জিনিসটা চাই আমার সাথে যেন সেই জিনিসটাই হয়, খুব ভালো কিছু হয়। দেখবেন আপনার সাথে ভালো হবেই। লাইফ দেখবেন একটা দিন আসবে, যেমন লেবুর মধ্যে অনেকগুলো কোয়া থাকে না, অনেক রকম ভাবে আপনার সাথে অনেকগুলো খুশির খবর, ভালো খবর, সম্পর্ক ভালো আপনার লাইফে কিন্তু ভগবান পাঠাবে, নারায়ণের কৃপা হবে। কিন্তু বিষ্ণুর সহস্র নাম শুনুন। সব থেকে বেশি মীন রাশির জাতক জাতিকাদের বিষ্ণুর সহস্র নাম শুনতে হবে, বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে। সম্পর্ক কেন, জীবন প্রবাহ ভালো কাটবে, ভালো থাকবে। এই ছিল আজকের মীন রাশির প্রেম রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে অবশ্যই নজর রাখতে হবে পরবর্তী ভিডিও পেতে। কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা।